চিকি আঙ্কেলকে ব্লাড দিয়ে তার জীবনটা বাঁচিয়েছে, কিন্তু তুমি তাকে থ্যাংক ইউ বলার বদলে ইনসাল্ট করছো, তা আবার সবার সামনে। তুমি না প্রথমে এটা ভাবো যে বাবার এই অবস্থাটা হলো কি করে। তোর জন্যই চিকি। তোমরা দুজন যা করেছো না, তার প্রেশার আবার বাবার উপরে পড়েছে। আমার বাবা তো শুধু সারাদিন আমাকে নিয়ে চিন্তা করে, সেই জন্যই সে অন্য মনস্ক ছিল। সেই জন্যই বাবার আজ এই অবস্থা হলো। শোন রুহি, আমি তোকে বারণ করেছিলাম আঙ্কেলকে এত রাত্রে বাড়িতে না ডাকার জন্য। তারপরেও তুই আঙ্কেলের শরীরের বিষয়ে না ভেবে ওনাকে বাড়িতে ডাকলি। তুই জানিস আঙ্কেলের ব্লাড প্রেশার এখন কত আছে? উনি কতদিন হলো ব্লাড প্রেশারের জন্য ওষুধ খাইনি। রুহি, শুধু মেয়ের অধিকার ফলিয়ে বাবাকে ব্যতিব্যস্ত না করো। মেয়ের কর্তব্য হলো বাবার যত্ন নেওয়া। যদি অধিকার ফলাতেই হয় তাহলে যত্ন করতে শেখ। হাই প্লিজ প্লিজ, তুই আর কেয়ারের কথা বলিস না। হ্যাঁ, তুই সবসময় এরকমটাই করিস, আজে বাজে কথা বলে মন ভোলাস সবার। তুই নিজেকে কি ভাবিস? হ্যাঁ, কি ভাবিস বলতো? তোর এই মিথ্যে ইমোশন দেখে আমার ফ্যামিলি বোকা হয়ে যাবে। হ্যাঁ, মিথ্যে কথা বলে সবাইকে বোকা আমি না, তুই বানাচ্ছিস। কারণ তোর আর আঙ্কেলের ব্লাড গ্রুপ ম্যাচ করেনি। চিকি, তুমি এটা কি বলছো মা? হ্যাঁ দাদু, রুহির ব্লাড গ্রুপ এবি নেগেটিভ নয়। তা সত্ত্বেও তারপরেও ও আমাদের কাছে সব কথা লুকিয়েছিল। শরীর খারাপের বাহানা করে সবাইকে মিথ্যা কথা বলেছে ও। তুই জানিস তোর ওই বাহানার জন্য কতটা সময় নষ্ট হয়েছে? আঙ্কেলের শরীরের অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল। দাদু, তা সত্ত্বেও ও আমাদের কাছে সত্যি কথা বলেনি। কিন্তু ভালো হয়েছে, কিছু ভুল হওয়ার আগে আমি সব কথা জেনে গেছি। তাহলে কে জানে আজ আঙ্কেলের কি হয়ে যেত। কামিনী, আমার মনে হচ্ছে তোমার প্রিয় নাতনি সকলের কাছে বড় কিছু লুকিয়ে রেখেছে। আর তাকে জিজ্ঞেস করো ও কেন সবাইকে মিথ্যে কথা বলেছে। কামিনী ম্যাডাম, আপনার নাতনির রিপোর্ট চলে এসেছে আর সবই নর্মাল আছে। আচ্ছা ডক্টর, আমাকে একটা কথা বলুন তো, অনুজ আর সিয়ার ব্লাড গ্রুপ কি আলাদা আলাদা? আগে হ্যাঁ,